সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাজানুল মুবারক একটি গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন আমাদের পাপগুলো ক্ষমা করে নেওয়ার জন্য। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, ৭৪৪৪ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হতভাগ্য, কপাল পোড়া, দুর্ভাগা যে ব্যক্তি রমাজান পেল, রমাজান শেষ হলো অথচ আল্লাহ তাকে ক্ষমা করল না। মানে রমাজান পেয়েছে, ইতিমধ্যে রমাজান শেষও হয়েছে, অথচ পাপগুলো ক্ষমা নিতে পারেনি। তো এর চেয়ে হতভাগ্য মুসলিম আর কেউ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। মানে হাদিসে বোঝা যায়, একজন ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন, একজন ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই রমাজান মাসে তার পাপের পরিধি অনুযায়ী, পাপের কোয়ালিটি অনুযায়ী যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই হাদিসটিতে বোঝা যায় যত বড় পাপ করুক না কেন। হাদিসে বোঝা যায় যদি কেউ শিরকে আকবারও করে থাকে, সবচেয়ে বড় শিরক করেছে, রমাজান মাসে তার পাপটা যে স্তরের, ওই স্তরের ক্ষমা যদি চাইতে পারে, ওই স্তরের ক্ষমা মানে অপরাধ যত বড় আল্লাহর কাছে বিনয়ী হতে হবে তত বেশি। পাপের কোয়ালিটি অনুযায়ী ক্ষমা মানে পাপ যত বড় আল্লাহর কাছে বিনয় নম্রতা প্রকাশ করতে হবে তত বেশি, মানে তত বেশি আত্মসমর্পণ করতে হবে। তার ক্ষমা চাওয়ার ভাষা এবং মানসিকতা, ইখলাসটা হবে পাপ অনুযায়ী। যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাই উল্লেখ করছেন। সম্মানিত উপস্থিতি, রমাজান কেন্দ্রিক আলোচনা ইতিমধ্যে কয়েক জুমা হয়েছে। তো যেহেতু রমাজানের শেষ দশকের দোরগোড়ায় আমরা উপস্থিত, তো রমাজানের শেষ দশকের মৌলিক তিনটি আমলের একটি আমল হলো লাইলাতুল কদর, জাগরণ করা, লাইলাতুল কদরকে অন্বেষণ করা। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিত্রে মিন আশরিল আওয়াখিরে মিন রমাজান, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো শেষ দশকের বিজোড় রাত্রিতে। রমাজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিতে লাইলাতুল কদরকে খোঁজো, তালাশ করো, অন্বেষণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস। একই ধরনের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সহিহ বুখারীর 2019, 2020 নম্বর হাদিসেও। শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে খুঁজতে বলেছেন, স্পষ্টই বলেছেন 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি এবং 29-এর রাত্রি। তাহলে শেষ দশকের বিজোড় রাত্রিতে আপনাকে আমাকে লাইলাতুল কদরকে খুঁজতে হবে, লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1644 নম্বর হাদিস, ইবনে মাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমাজান মাসে একটি রাত রয়েছে, যে রাত্রি এমন একটা অংশ রয়েছে, এমন একটা সময় রয়েছে, বান্দা আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দিয়ে থাকেন। এই রাত্রিতে বান্দা আল্লাহর কাছে যেটাই কামনা করে, যেটাই প্রার্থনা করে, যেটাই চেয়ে থাকেন আল্লাহ সেটাই দিয়ে দেন। সেই রাত্রিটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রি, সেটি লাইলাতুল কদর। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরকে পেল, ক্ষমা নিতে পারল, সেই ব্যক্তি সৌভাগ্যবান। আর যে ক্ষমা পেল না, ক্ষমা তো তারাই পায় না যারা কপাল পোড়া।
এইভাবে কথাগুলো বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লাইলাতুল কদর আপনার আমার ক্ষমা নেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। এখন লাইলাতুল কদর আমরা খুঁজতে গিয়ে অনেকেই শুধুমাত্র 27শে রমজানকে বেছে নিয়েছি, 27শে রমজানকে টার্গেট করে নিয়েছি। শুধুমাত্র 27শে রমজানের রাত্রিতে লাইলাতুল কদরকে খোঁজা, এটি হাদিসের অনুকূলে নয় এবং সালাফদের বিশ্লেষণেও পড়ে না, সালফে সালেহিনদের বিশ্লেষণে এটি পড়ে না। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর লাইলাতুল কদরের পরে যে বিশ্লেষণ করেছিলেন, তাতে একজন সাহাবী অনুমান করছিলেন যে লাইলাতুল কদর 27শে রাত্রিতে, মানে কিছু নিদর্শন বলেছিলেন, নিদর্শনগুলো উপযুক্ত হয়েছিল 27শে রাত্রিতে। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, 1819 নম্বর হাদিস। এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসগণ যারা হাদিস বিশ্লেষণ করেছেন তারা বলছেন ওই সাহাবীর বুঝ বা বিশ্লেষণ অনুযায়ী ওই বছর 27শে রমজান লাইলাতুল কদর হয়েছিল। আবার সহিহ মুসলিমের আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের 2628 নম্বর হাদিস। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছিলেন লাইলাতুল কদরের পরে রাত্রিতে। তো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নমুনাগুলো, নিদর্শনগুলো ফলপ্রসূ হয়েছে 21শে রাত্রিতে। তাতে বোঝা যায় মনে হচ্ছে ওই বছর 21শে রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে। দুটি সহিহ মুসলিমের হাদিস। তাহলে লাইলাতুল কদর এটি কিন্তু হাদিসের মধ্যে কোনো দ্বিমত নেই, বৈপরীত্য নেই। কারণ 1 বছর 27 হয়েছে আর 1 বছর 21 হয়েছে, হতেই পারে, যেহেতু শেষ দশকের বিজোড়ে খুঁজতে বলেছেন, শেষ দশকের বিজোড়ের মধ্যেই রয়েছে। আরেকটি হাদিসে, যদিও হাদিসটি নিয়ে কিছু কিলো কাল রয়েছে, সে হাদিসের অনুযায়ী 23কে ইঙ্গিত করা হয়েছে 1 বছরে, হতে পারে, অস্বাভাবিক নয়। তো দেখুন, মূল কথা যেটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে খুঁজতে বলেন শেষ দশকের বিজোড় রাত্রিতে, আর যে হাদিসগুলো ইঙ্গিত দেওয়া হয়েছে বিভিন্ন রাতকে, সে হাদিসগুলোতে বিজোড় রাত্রি ছিল। এই জন্যই শুধুমাত্র 27কে আমরা খাস করে নেব না, নির্দিষ্ট করে নেব না, শেষ দশকের বিজোড় রাত্রিগুলো আমরা তালাশ করব। আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে লাইলাতুল কদরের নামাজ এবং দোয়া বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি যে লাইলাতুল কদর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রজনী। এই রজনীতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন, যে কথা সূরা কদরের প্রথম আয়াতেই বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবং এ রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে আগত পূর্ণ 1 বছরের ভাগ্য লিখে দেন, যে কথা সূরা দুখানের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তো এর মর্যাদা অনেক বেশি, এর গুরুত্ব অনেক বেশি। এর গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রজনী, যে রজনী 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ 1000 মাস লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব লাভ করা যায়, লাইলাতুল কদরে একটি মাত্র রজনীতে ইবাদত বন্দেগী করলে তার চাইতে বেশি সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এর ফজিলত অনেক বেশি। এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা বিশেষ বোনাস। তো এ রাতে কিভাবে ইবাদত করতে হবে বা কিভাবে সালাত আদায় করতে হবে, আমরা যদি সহিহ হাদিস দেখি, এ রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র জেগে থাকতেন এবং তার পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিতেন। তো এ রাতে সালাত আদায় করার বিশেষ ফজিলত রয়েছে। একাধিক হাদিসের মধ্যে সহিহ বুখারী থেকে একটা রেফারেন্স দিচ্ছি। সহিহ বুখারীর 1780 নম্বর হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জেগে থেকে সালাত আদায় করে, সেই ব্যক্তির বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
তো এই রাতে জেগে থেকে সালাত আদায় করা এটা হলো নফল ইবাদত। মনে রাখবেন, নফলের কোনো লিমিটেশন হয় না। আপনার ধৈর্যে যতটুকু কুলায় আপনি ততটুকু ইবাদত করবেন। যে কয় রাকাত পড়তে মনে চায় সেই কয় রাকাতই পড়বেন, আর এটাই হলো নফল ইবাদত। তো অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে নিয়ত করব। আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, কেউ বিভ্রান্ত হবেন না। আপনি অন্যান্য দিনে বা রাতে যেভাবে নফল সালাত আদায় করেন ঠিক সেভাবেই 2 রাকাত বা 4 রাকাত নফল সালাতের নিয়ত করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করবেন। সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা মিলাবেন। কুরআনুল কারীম থেকে যেখান থেকে আপনার তেলাওয়াত করতে ভালো লাগে সেখান থেকে তেলাওয়াত করবেন। যতটুকু মনে চায় ততটুকুই তেলাওয়াত করবেন। এরপরে রুকু সেজদা করবেন। আবার উঠে দ্বিতীয় রাকাতে ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়বেন। এখানে নির্ধারিত করে দেওয়া হয়নি যে সূরা কদর পড়তে হবে নাকি সূরা আদিয়াত পড়তে হবে না কি পড়তে হবে, এরকম নির্দিষ্ট নেই। আমি আবারও বলছি, এটা নফল ইবাদত। আর নফলে আপনার যেখান থেকে পড়তে মনে চায় ঠিক সেখান থেকেই পড়বেন। নির্ধারিত কোনো বিষয় দেওয়া হয়নি যে এখান থেকে পড়তে হবে, ওই সূরা থেকে পড়তে হবে, এরকম নয়। কোরআনুল কারীমের যেখান থেকে পড়তে আপনার বেশি ভালো লাগে সেখান থেকেই পড়বেন। যতটুকু পড়তে আপনার মনে চায় ততটুকুই পড়বেন। 1 রাকাতকে যত লম্বা করতে মনে চায় আপনি তত লম্বা করবেন। অনেকেই প্রশ্ন করেছেন যে আমি তো মাত্র 3টা সূরা জানি, তাহলে দীর্ঘ রাত ইবাদত করব কিভাবে? তো আপনি ওই 3টা সূরা দিয়েই বারবার নামাজ পড়বেন, বারবার সালাত আদায় করবেন। আপনার যদি মনে চায় 1 রাকাতে আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, তাহলে ওই 3টা সূরাই আপনি একটার পর একটা বারবার তেলাওয়াত করতে থাকবেন। কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি একই রাকাতে একই সূরা বারবার পড়বেন, কোনো নিষেধ নেই। আপনার মনে চাচ্ছে অনেক দীর্ঘ নামাজ পড়তে, তো আপনি একটাই সূরা বারবার পড়তে থাকেন, কোনো সমস্যা নেই। তো নফলের কোনো নির্ধারিত রাকাত নেই, কোনো নির্ধারিত নিয়ম নেই। আপনি অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন 2 রাকাত বা 4 রাকাত ঠিক সেভাবেই নফল ইবাদত করতে থাকবেন। আর এটাই হলো শবে কদর বা লাইলাতুল কদরের ফজিলতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিশেষ ইবাদত। শেষ করার আগে আরেকটি প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে, তা হলো লাইলাতুল কদরে কোন দোয়া পাঠ করতে হয়। এ বিষয়ে একাধিক সহিহ হাদিস রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কোন একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনদিন লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি বলবো? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি যদি কোনদিন লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর অর্থ হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করতে তুমি পছন্দ করো, ফাআফু আন্নী অতএব আমাকে ক্ষমা করে দাও। তো দোয়ার অর্থটা খুবই সুন্দর, খুবই চমৎকার। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। তো দোয়াটা যারা পারেন না আমার সাথে কয়েকবার পড়ে নেন, তাহলে খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমি দোয়াটা আবারও অর্থ সহ একবার বলছি, খেয়াল করে শুনবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করতে তুমি পছন্দ করো, ফাআফু আন্নী অতএব আমাকে ক্ষমা করে দাও। এই 3টা বাক্যের সমন্বয়ে খুব সুন্দর একটা দোয়া। আপনারা এটা শিখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে আরবি এবং বাংলা উচ্চারণ সহ অর্থ সহ লিখে দেব। এটা আপনি মোনাজাতেও পড়তে পারেন, নামাজের মধ্যেও পড়তে পারেন, সেজদায় গিয়ে অথবা তাশাহুদের বৈঠকে। আপনার যখন ইচ্ছা আপনি তখনই পড়তে থাকবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।